আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় দুনিয়ার মানুষদেরকে জানান দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে মরণ দিয়েছি। এ জীবন মৃত্যু দেওয়ার কারণ একটাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, মরণ দিয়েছি। এর কারণ হচ্ছে তোমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ময়দানটা কিসের জন্য দিয়েছেন? পরীক্ষার জন্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হায়াতাল ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের কার পরীক্ষা সুন্দর হয়, তোমাদের কার পরীক্ষাটা কতটুকু ভালো হয়, তোমাদের কার পরীক্ষাটা কতটুকু উত্তম হয়, সেটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল, দয়াবান, অতীব দয়াশীল। তোদের উপরে দয়া করে তোদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। এটাডের আর মুসলমান ব্রাহ্মণ পাড়ার আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন না। এই যে 60 বছর 70 বছর হায়াত আপনি আমি পেয়েছি, 20 বছর 30 বছর হায়াত আপনি আমি পেয়েছি, এই হায়াতটা কোন কাজে লাগাইলাম? এই হায়াত দিয়ে আমরা কে কতটুকু অগ্রসর হইতে পারলাম? পরীক্ষা কার কতটুকু ভালো করতে পারলাম? কে কতটুকু উত্তীর্ণমূলক পরীক্ষা আমরা দিতে পারলাম? নিজের বিবেককে যদি নিজে একটাবার প্রশ্ন করেন, তাহলেই আপনি আপনার সেই বিবেকের প্রশ্নের উত্তরটা আপনার বিবেকের কাছ থেকে পেয়ে যাবেন। জবান খুলে আমার সাথে বলুন, ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গায় বললেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা রে, ঈমান আনো তাদের ঈমানের মতো। কাদের ঈমানের মতো? ঈমান আনো তাদের ঈমানের মতো। এইখানে কাদেরকে বোঝানো হয়েছে? কার ঈমানের কথা বলা হয়েছে? ঈমান আনো তাদের ঈমানের মতো এক জায়গায় বললেন, সূরা মুলকের 2য় আয়াতের মধ্যে বললেন, তোমাদেরকে হায়াত মউত আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, কে কতটুকু ভালো পরীক্ষা দিতে পারো। তারপরে আরেক জায়গায় বলল, ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে আমার রাসূলকে ভালোবেসে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, সময় একদম সংক্ষিপ্ত, ডানে বামে কোনো কথা এই জন্য বলছি না, সরাসরি কোরআনের আয়াতগুলি উপস্থাপন করছি, হাদিসে মুবারাকা তেলাওয়াত করে কথাগুলি আপনাদের সামনে বলতেছি। ডাইনে বামে কথা বললে অনেক কিছু বুঝাইয়া বলতে পারতাম, একেবারে সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের মাঝে বসেছি। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা আল ইমরান থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, কারে হাবিব বলে ডাক দিলেন? আমার আপনার নবিয়াকে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনুর আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নুরুন আলা নূর নবীকে ডাক দিলেন। কুল হাবিব, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসতে চায়? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে তুমি হাবিব আপনি তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রসুলকে ভালোবাসো, আমি রসুলের অনুকরণ করো। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো, আমার দয়াল নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। যখন আমার বন্ধু নবীর ভালোবাসা পাবে, যখন আমার বন্ধু নবীকে ভালোবাসতে পারবে, যখন আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, তখন তোমাদের জীবন জিন্দেগির সমস্ত পাপরাশিগুলি মাফ করে দেব আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। মাহফিল কমিটির যে ভাইয়েরা আছেন, বিশেষ করে আলামিন ভাই বা ঘিয়াস ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের আজকের প্রধান ওয়াইজ আশিক রাসূল মুজাহিদ আলে সুন্নাহ হাফেজ কারি শামীম রেজাল কাদরি সাহেব আপনাদের জন্য হয়তো রাস্তায় অপেক্ষা করতেছেন। আপনারা একটু খেলার মাঠের কাছে চলে যান, গ্রাউন্ডের কাছে চলে যান। আমি ওইখানে ঠিকানা ওনাকে দিয়েছিলাম, আপনারা দুই একজন ব্যক্তিত্ব ওখানে চলে যান। উনি আমাকে ফোন করেছিলেন। মারহাবা কোন, যেহেতু কেউ নাই, এখন মাইক দিয়ে কয়ে দিছি, রাগ করছেন? এখন কারে কম, হুজুরে যদি হুজুর সংবাদ পাঠান, হুজুরে যাইতে যাইতে হেমিয়াইয়া খেরিয়া থাকবো, ঠিক না? তো আমরা হইছি মেজবান, উনি হইছে মেহমান, ঠিক কিনা কন? মেজবান মানে কি, আমি তো আপনার ঘরের ফোলা ভাই নই, ঠিক না? তো উনি মেহমান, ওনাকে সম্মান করার দায়িত্ব আমাদের আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই? আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, ডাইনে বামে না, শুনে নেন, তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। একটা বার চিন্তা করে দেখেন, ইসলামের প্রথম যুগে যখন আমার নবীজি ধর্ম প্রচার শুরু করলেন, আপনি আমি সবাই জানি বন্ধুরি, ও আমার টাডেরার যুবক ভাইয়েরা, ইসলামের প্রথম যিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছিলেন, উনি হচ্ছেন একজন মহিলা, যার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার টাডেরার গ্রামে মা বোন আছে না নাই? আওয়াজ কইরা কোন আছে না নাই? এ আমার মায়েরা, অন্তরের দিলের কান লাগাই আজকের কথাগুলি শুনে নাও গো মা। যুবক বন্ধুরা, কথা কান দিয়া ঢুকাই আরেক কান দিয়া বের করে দিও না। আমার আল্লাহ যে বলছে, আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের ইমানের মতো। কাদের কথা বলছে একটা আবার দেখুন। আরেক জায়গায় বলছেন, দুনিয়ার জমিনটা পরীক্ষার জমিন হিসাবে দিয়েছেন, ইমানের পরীক্ষা আপনি আমি সবাই দিতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা রে, ওই সুমাইয়া আল্লাহর প্রেমিক ছিলেন, রসুলের প্রেমিক ছিলেন। ওই সুমাইয়ার একটা সন্তান ছিল, যার নাম ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। ওই সন্তানটার বয়স 18 থেকে 22 বছরের কম বেশি হবে না, এর ভিতরে যার বয়সটা ছিল। ও যুবক বন্ধু রে, ও আমার টাডেরার মুরব্বী বাবাজিরা, পরদানিসী মায়েরা, বোনেরা, অন্তরের কান লাগাইয়া দাও। কার মতো ঈমান আনবা? আমিনু কামা আমানান নাস, কার মতো ঈমানের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষেরে একটা বার লক্ষ্য করে দেখো আমার সুমাইয়ার দিকে। ওই সুমাইয়া যখন ধর্ম গ্রহণ করলেন, ওই সুমাইয়ার সন্তান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম
ধর্মগ্রহণ করলেন। ধর্মগ্রহণ করার পরে যখন মক্কার মধ্যে স্বামীকে নিয়ে যখন বসবাস শুরু করলেন, আবু জাহেলের কানে এই খবরটা পৌঁছে গেল হযরতে আম্মার সহ, আম্মারের আব্বা ইয়াসির সহ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ধর্মগ্রহণ করেছেন। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি বাবা, ওয়াজ প্রত্যেক দিন শোনেন, কত ওয়াজ হয় চতুর্পাশে, একটাবার আজকের কথাগুলি অন্তরে ধারণ করে বাড়িতে নিয়ে যান। মা বোনদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, বাড়ি ঘর থেকে কথাগুলি শুনে নেন। কেমন ঈমান আনার কথা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন। এ আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা রে, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আবু জাহিল শয়তান দুষ্ট যখন শুনতে পারলেন, দলবল নিয়ে যখন তাদের উপরে তাদেরকে পাকড়াও করলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার সন্তানকে যখন গ্রাস করলেন, তাদেরকে যখন গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে তাদেরকে সর্বসময় তাদের উপরে অত্যাচার অনাচার শুরু করে দিলেন। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, মালিক রে, ও আমার আল্লাহ, ধর্মটা এতই বুঝি কঠিন, এতই বুঝি আযাব সম্মুখীন। আমি তোমার ধর্ম গ্রহণ করেছি, তোমার বন্ধু নবীকে ভালোবেসেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি বলেছো তোমাকে পাইতে হলে তোমার বন্ধু নবীর ভালোবাসা দরকার। আমি তো তোমার বন্ধু নবীরে ভালোবাসছি, আমার সন্তান ভালোবাসছে, আমার স্বামী ভালোবাসছে, আমরা ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মের ছায়া তলে এসেছি। আবু জাহেল দুষ্ট কাফের মুশরিক আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া কই, সুমাইয়া, ও সুমাইয়া, ইসলাম থেকে চলে আয়, এ সুমাইয়া, ইসলাম থেকে চলে আয়। আম্মারকে ডাক দিয়া কই, এই আম্মার ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্মে চলে আয়, না হয় তোদের জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। আম্মার ডাক দিয়া কয়, আবু জাহিল, যতই ধরনের শাস্তি রাখো না কেন রে, আমরা রসুলের প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছি। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল, আমরা তো রসুলকে দেখে ভালোবেসে ফেলেছি, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গিয়েছি, অতএব আমাদেরকে ভয় দেখে লাভ নাই। তখন আবু জাহেল ডাক দিয়া কয়, আতাতুরুকুল ঈমানা আম নাখলাউ সাওবা উম্মিক। এ আম্মার শুনে নাও, আম্মারকে একটা খুঁটির মধ্যে বাঁধলেন, সুমাইয়াকে একটা খুঁটির মধ্যে বাঁধলেন। বাঁধার পরে আম্মারকে ডাক দিয়া কয়, আম্মার রে, একটা বার আমার এই কথাটা শুনিনি, আতাতুরুকুল ঈমান, ঈমান থেকে চলে আয়, যদি না আস তাহলে কি হইব জানোসনি? ডাক দিয়া কয়, আমনা খলাউ সাওবা উম্মিক, তোর সামনে তোর আম্মার কাপড় সুপরগুলি খোলে আমি আবু জাহেল উলঙ্গ বানাইয়া থর মারে আমি শাস্তির সম্মুখীন করব। একটা বার জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে, কাদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলছেন, কাদের মতো ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমানের দিকে লক্ষ্য করেন, আম্মারের ঈমানের দিকে আপনি একটাবার লক্ষ্য করেন। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, এরপরেই যখন তাদেরকে আঘাতের পরে আঘাত শুরু করলেন, এ গভীর মনোযোগ দিয়ে এই হৃদয়ে ভাঙ্গা কথাগুলি শুনে যান। সুমাইয়া ডাক দিয়া কয়, আম্মার, ও আম্মার, আমি এমন সন্তান গর্ভে ধারণ করি নাই রে, যেই সন্তান কাফের মুশরিকদের কথায় ঈমান থেকে দূরে সরে যাবে, ঈমান থেকে দূরভীত হয়ে যাবে, এমন সন্তান আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আমার সন্তান আমি গর্ভে ধারণ করি নাই। অতএব আমার সন্তান তুমি আম্মার কখনো ঈমান ছাড়া বেঈমান হইও না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এ আমার টাডেরার যুবক বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, অন্তরের কান লাগাইয়া শুনে নাও, সংক্ষিপ্ত সময় তাড়াহুড়া করে কথাগুলি বলছি। ও আমার মা বোনের অন্তরের কান লাগাইয়া নাও। ওই সুমাইয়া কেমন সুমাইয়া, আর তুমি সুমাইয়া কেমন সুমাইয়া, ওই মা কেমন মা, তুমি মা কেমন মা, ওই সন্তান কেমন সন্তান, তুমি সন্তান কেমন সন্তান। আবু জাহেল কয়, এ সুমাইয়া, যদি এমনই হয়ে থাকে রে, তাহলে তোর তো দুনিয়াতে বাঁচার আর কোনো উপায় নাই। আম্মার তোমাদের
বাঁচার আর কোনো উপায় নাই। সুমাইয়া কয় আম্মার বাঁচি আর মরি কোনো সমস্যা নাই, মরলে আমরা তো জান্নাতি, শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা বলেন? সুমাইয়া ডাক দিয়া কই আম্মার জীবন চলে যাইলে যা করে আম্মার, এই জীবন দিয়ে দে, ঈমান বিলীন করে দিস না। এই কথা যখন আবু জাহেল শুনলেন, আবু জাহেল কই আমার হাতে একটা বর্ষা দে। ওই বর্ষাটা আবু জাহেল হাতের মধ্যে নিয়ে সন্তানের চোখের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার লজ্জাস্থানের মধ্যে আঘাত করা শুরু করে দিলেন। এমন আঘাত করলেন বন্ধুরে, যে আঘাতের বিনিময়ে লজ্জাস্থান থেকে রক্ত প্রবাহিত হয়ে জাকাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আম্মারের আম্মা ডাক দিয়া কয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আম্মার রে ও আম্মার, আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। আমার মালিক মনে হয় আমারে ডাক দিছে, আমার মালিক মনে হয় আমারে কবুল করেছে, আমার মালিক আমার শাহাদাত লিখে রেখেছে রে আম্মার। আমি মা কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। অতএব আম্মার, তোমাকে আমি মা শেষ কথা বলে দিয়ে যাই, ঈমান হারা বেঈমান হয়ে মরো না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।